এত আশা ভরসা নিয়ে খেতে বসলাম, আর যদি খেতেই না পারি তাহলে কেমন লাগে বলেন তো। মাদ্রাসায় আমরা মাঝে মধ্যে বিরিয়ানি রান্না করে খাই, কিন্তু আজকের এই রান্নাটা হচ্ছে স্পেশাল, কারণ আজকে আমরা খেয়েছিলাম পোলাও ভাত এবং রোস্ট, সাথে করলা ভাজি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাজার করার জন্য আমরা চলে আসছি তুষখালী বাজারে। তো প্রথমেই আমরা মুরগির দোকানে চলে আসছি। এখান থেকে আমাদের রোস্ট করার জন্য যে কটা মুরগি দরকার সে কটা মুরগি নিয়ে নিলাম। এদিকে চলে আসছি অন্য যা যা কিছু লাগবে সেইগুলো নিতে, যেমন যেমন পোলাও চাল, দুধ, কিশমিশ, বাদাম আর ইত্যাদি যা যা কিছু লাগে আর কি। তো সে এখন হিসাব নিকাশ করে ব্যাগের ভিতরে সবকিছু দিয়ে দিল। মুরগি এবং পোলাও চালের ব্যাগ নিয়ে আমরা চলে গেলাম সামনে, কারণ এখন আমাদেরকে করলা এবং শশা কিনতে হবে। তো এখান থেকে আমরা করলা নিয়ে নিলাম। সবকিছু কেনাকাটা করে সেখান থেকে আমাদের মাদ্রাসায় চলে আসছি। রান্না করার পরে বোর্ডিং ঘরে গেলাম যে কি অবস্থা রান্নার। বোর্ডিং ঘরে যাওয়ার পরে দেখতেছি সবকিছু রান্না বাড়া ওকে। খাদেম সাহেব বলতেছে আপনি একটু খাইয়ে দেখেন যে আসলে কেমন হয়েছে। খাবার প্লেটটা যখন সামনে নিয়ে বসলাম, অনেক আশা নিয়ে বসছিলাম যে আলহামদুলিল্লাহ মনে হয় অনেকটা ভালো হয়েছে। দুঃখের বিষয় হচ্ছে যে রোস্টটা একটু বেশি ভাজা হয়ে গেছিল, যার কারণে রোস্ট চিবাতে চিবাতে আমার দাঁত ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু রোস্ট আমি খেতে পারতেছি না। এত আশা ভরসা নিয়ে খেতে বসলাম, আর যদি খেতেই না পারি তাহলে কেমন লাগে বলেন তো।